আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ ৩রা জুলাই রোজ বুধবার আপনার সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশের ৬৪ জেলা এবং পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সকল জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যে সকল জেলাগুলিতে বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও যে সকল জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বিস্তারিত আপনাদেরকে এই মুহূর্তে আমি লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিস্থিতি যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আপনার বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার রয়েছে এবং একাধিক জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়া আপনার পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশই এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে আসামের এবং মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার রয়েছে। এদিক থেকে ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশই মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এই মুহূর্তে দুই বাংলার কোথাও তেমন ভারী বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি না। তবে এই মুহূর্তে আপনার পশ্চিমবঙ্গের চাকুলিয়া, খড়গপুর সহ দুই একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের লক্ষণ দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে এদিক থেকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দুই একটি অঞ্চলে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাতের লক্ষণ দেখা যাচ্ছে এবং এদিক থেকে আসামের এবং ত্রিপুরার দুই একটি অঞ্চল জুড়ে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাতের আপনার লক্ষণ দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে চলুন আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে যে সকল জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা একটু জানিয়ে দেই। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেট বিভাগ সহ বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে দুই বাংলার কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে এদিক থেকে গুয়াহাটি সহ হোজাই, দিমাপুর, তারপর হচ্ছে নংস্টন, তারপর হচ্ছে দিক থেকে দেখতে পাচ্ছেন তেজপুর সহ একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগ সহ রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, যশোর, এদিক থেকে আপনার চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার রয়েছে। তবে এদিক থেকে খুলনা, বরিশালের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর থেকে। এদিক থেকে খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, আরামবাগ, বাঁকুড়া সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সন্ধ্যার পর থেকে। এছাড়া ভিউয়ার্স, আপনার যদি মাঝরাতের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝরাতের পর থেকে পশ্চিমবঙ্গের খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, জলেশ্বর, হলদিবাড়ি, কলকাতা, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে বাংলাদেশের বরিশাল, ঢাকা এবং আপনার খুলনা বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার চট্টগ্রাম বিভাগের দু একটি অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিক থেকে রংপুর, রাজশাহী, ঢাকা এবং সিলেট সহ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এছাড়া ভিউয়ার্স, আপনার ভোরবেলাতে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার ভোরবেলাতে আপনার অর্থাৎ মাঝরাত্রের আপনার 2টার পর থেকেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার উপর দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে এবং পশ্চিমবঙ্গের কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া, বুরুইপুর, গোসাবা, জয়নগর, মুজিবপুর, হলদিয়া, তারপর হচ্ছে নামখানা, হলদিবাড়ি, তারপর রয়েছে আপনার খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, বাগেরহাট, তারপর হচ্ছে টুঙ্গিপাড়া, কাউখালী, পাথরহাটা, কলাপাড়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, আপনার মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, শিবালয়, কোচ্ছেদপুর, যশোর, নড়াইল, মকসুদপুর, গোবিন্দনাথপুর সহ একাধিক জেলার উপর দিয়েও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, রায়পুর, চৌমোহনী, ফেনী, ছাগলনাইয়া, বেলুনিয়া, তারপর হচ্ছে সোনাইমুড়ি, চাটখিল, তারপর হচ্ছে হাজীগঞ্জ, কচুয়া, বরুড়া, তারপর হচ্ছে আপনার রায়পুর রয়েছে, জাকসি, নোয়াখালী, এদিক থেকে ধাগনবইয়া, সাবরুম, তারপর হচ্ছে মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, খাগড়াছড়ি, মানিকছড়ি, মোহালছড়ি, দিঘিনালা, সাজেক সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের রাজশাহী, রংপুর, আপনার ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চল সহ আপনার সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে মাঝরাতের পর থেকে। তবে এই বৃষ্টিপাত আপনার বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের অধিকাংশ জেলা এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে আপনার আগামীকাল বৃহস্পতিবার দিন আপনার সকাল 7টা কিংবা 8টা পর্যন্ত অব্যাহত থাকবে এবং দেখতে পাচ্ছেন যে সকাল 5টার দিকে কিংবা 6টার দিকে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও অনেকটাই বৃদ্ধি পাবে এবং আপনার
খুলনা বিভাগের খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল, যশোর, গোবিন্দনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, মংলা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতিমাত্রায় বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং আপনার প্রচুর ঝড় বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভেড়া, পাবনা, পাংশা, বালিয়াকান্দি, মাগুরা, আলমডাঙ্গা, শিবালয়, নাগরপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও এই বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাবে এবং ভারী বজ্রবৃষ্টি সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার দিক থেকে কুমিল্লা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা বা অঞ্চলের উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া, কুতুবদিয়া, চকারিয়া, থানচি, রংছড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে দক্ষিণ অঞ্চলের টেকনাফ, তারপর হচ্ছে মহেশখালী সহ আপনার একাধিক অঞ্চলের উপর দিয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে দিঘিনালা, সাজেক, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার একাধিক জেলার উপর দিয়েও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এছাড়াও ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝরাতের পর থেকে আপনার পশ্চিমবঙ্গ এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বৃহস্পতিবার দিন সকাল 7টা কিংবা 8টা পর্যন্ত, যেমন চন্দননগর, কলকাতা, কুলাঘাট, হলদিয়া, হাবড়া, দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, বর্ধমান সহ বাঁকুড়া, দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আপনার এদিক থেকে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এছাড়া বৃহস্পতিবার দিন যদি আপনার সকাল 7টা 8টার দিকে চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং বাংলাদেশের খুলনা, যশোর বিভাগে এই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে। এদিক থেকে আপনার রাজশাহী বিভাগেরও একাধিক জেলাতে এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত বাড়বে। এছাড়াও আপনার চট্টগ্রাম বিভাগ সহ ত্রিপুরা ও কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং পশ্চিমবঙ্গ এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আমার কাছে পাওয়া আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার আপডেট। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।